দীঘায় দিলীপ ঘোষের মর্নিং ওয়াকে জনসংযোগ। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইমলাইটটাই কেড়ে নিয়েছে দিলীপ ঘোষ। সাগর পাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ উঠে এলো কিনা সেদিকেই নজর রাজ্যের রাজনীতির। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বিকালে দীঘায় আসেন দিলীপ ঘোষ। আর তারপর থেকে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। মন্দিরে সস্ত্রীক পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধী শিবিরের এই হেভিওয়েট নেতা। আর তারপর থেকেই জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইমলাইট দিলীপ ঘোষ হয়ে উঠেছেন। দীঘায় সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে জনসংযোগ সারেন। জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের দিলীপ ঘোষ দীঘায় আসার পর থেকেই রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়েছে। 30 এপ্রিলের সন্ধ্যের পর থেকেই দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারটা রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে বলে ওয়াকি মহলের ধারণা। পরের দিন অর্থাৎ 1 মে সকালে মুখ্যমন্ত্রী যখন ওল্ড দীঘাতে, তখন নিউ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্র পার রাস্তায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ দীঘা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে জনসংযোগ সারেন। কে কিসের জন্য রাজনীতি করে, কে কেমন লোক, তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে, তাকেই পছন্দ করবে যার উপর মানুষের ভরসা আছে, বিশ্বাস আছে। সেই জন্য লোকে আমার কাছে আসে। আর তারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয়, টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নয়, বিরোধী, তারাও আমার সঙ্গে সেলফি তোলে। আর আমি জগন্নাথ মন্দিরের দর্শন করতে এসে প্রশ্নের মুখের সম্মুখীন হন দিলীপ ঘোষ। তিনি বললেন, আমি দল বিরোধী কোনো কাজ করিনি, আমি সোজা পথে চলি, আজও চলছি, আগামী দিনেও চলবো। দল জানতে চাইলে সবকিছু জানিয়ে দেব। এদিন সকালে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যখন মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ যান, তখন তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে দলে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকে। জগন্নাথ উদ্বোধনের বিকাল থেকেই সাগর পাড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা, যার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ। সাগর পাড়ে নতুন কোন রাজনৈতিক সমীকরণ উঠে এলো কিনা সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল বিশেষজ্ঞ। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।